চলছে আইপিএলের ১৭তম আসর। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। তবে চলতি আসরে মুস্তাফিজের হাতে বেশি একটা ম্যাচ নেই। সামনেই বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সিরিজ। দেশের মাটিতে টি-20 সিরিজ খেলতে দিন দশেকের মধ্যেই ঢাকায় ফিরে আসবেন ফিজ। তবে ফেরার আগে আরেকবার আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ বা বেগুনি টুপি মাথায় তোলার সুযোগ আছে বাংলাদেশের বাঁহাতি পেসারের সামনে। ৬ ম্যাচে ১১ উইকেট তুলে মুস্তাফিজই এখনও চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। আগামীকাল চেন্নাই খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ম্যাচটি হবে চেন্নাইয়ের মাঠ এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের বেগুনি টুপিটা টুর্নামেন্টের শুরুর দিকে ছিল মুস্তাফিজের মাথায়। মাথা বদল হয়ে সেটি এখন জসপ্রীত বুমরার কাছে। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা এই ভারতীয় পেসার ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। এক ম্যাচ বেশি খেলে ১৩ উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের হর্ষদ প্যাটেল। এছাড়া ১২টি করে উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের জেরাল্ড কোয়েটজি। উইকেট সংখ্যায় মুস্তাফিজের সামনে থাকা ৪ বোলারের মধ্যে ৩ জনের আজ ম্যাচ আছে। জয়পুরে রাজস্থানের মুখোমুখি হবে মুম্বাই। তবে বুমরা চাহালদের সঙ্গে উইকেট সংখ্যায় পার্থক্য কম থাকায় মুস্তাফিজ প্রতিক্রম দূরত্বেই আছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য অনুকূলে আছে ভেন্যুও। আগামীকাল চিবোকের যে মাঠে লখনৌর বিপক্ষে ম্যাচ, সেখানে এবছর সবচেয়ে সফল টিম। এখন পর্যন্ত চেন্নাইয়ের মাঠে ৩ ম্যাচ খেলেই ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সব মিলে মুস্তাফিজের নেয়া ১১ উইকেট আইপিএলের এক আসরে তার তৃতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেন তিনি এবং ২০২১ সালে রাজস্থানের হয়ে শিকার করেন ১৪ ম্যাচে ১৪ উইকেট। এবার চেন্নাইয়ের হয়ে অত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে আর মাত্র ৩টি। আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-20 সিরিজ। আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মুস্তাফিজের। বন্ধুরা, ভিডিও শেষে আপনাদের কাছে একটু মুস্তাফিজকে আবারও তার পার্পল ক্যাপ পুনরুদ্ধার করতে পারবেন? কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাঠান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।